নিখিল রঞ্জন কুমার, আচ্ছা। প্রণাম মহারাজ, আমি কোনো লিঙ্ক পাচ্ছি না। আমার প্রশ্ন, আমি কোনোদিনও বর্গভীমা মন্দিরে যাইনি, ওই মন্দিরের মহিমাও জানি না। আমাদের মেদিনীপুরের কোনো অনুষ্ঠান হলে ওই মন্দিরে তেমন কোনো চল নেই। আমার বয়স 55 বছর। কিছুদিন আমি ওই মন্দিরের মায়ের স্বপ্ন দেখলাম। আশ্চর্যের বিষয়, বাস্তবে কি দেখলাম, স্বপ্নে যা দেখেছিলাম হুবহু বাস্তবে ঠিক সেই একই বিগ্রহ। এটা কি করে সম্ভব? আপনার জানা থাকলে এই বিষয়ে যদি কিছু বলেন উপকৃত হয়। আমি প্রায়ই দেবদেবীর স্বপ্ন দেখে থাকি। ভালো তো, ভালো স্বপ্ন দিচ্ছে, মায়ের আশীর্বাদ আছে আপনার উপর। মার কাছে প্রার্থনা করুন যে যেন গীতা ভাগবতম ভালো করে উপলব্ধি করে, হরিনাম করে এই জীবনটা সম্পূর্ণ করতে পারেন। প্রতিম কুণ্ডুর বাংলাদেশ থেকে। মহারাজ আপনার চরণে সহস্র কোটি প্রণাম। মহারাজ, রাগানুগা ভক্তি বলতে কি বোঝায়? বাহ, এই ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে বিস্তারিত পাবেন। ভক্তির 3টা স্তর: সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। সাধনার আবার 2টো ভাগ: বৈধি সাধনা, রাগানুগা, যেটা আপনার প্রশ্ন। রাগানুগা বৈধি মানে গুরুদেবের নির্দেশ, শাস্ত্রের নির্দেশ, মানে কঠোর ভাবে ভরে ওঠা, মঙ্গলারতি করা, জপ করা, এগুলো বৈধি। বিধি, প্রসাদ খেতে হবে, 16 মালা জপ করতে হবে, ভাগবত ক্লাস শুনতে হবে, বিধি। এটা হলো বৈধি, একটা নিয়ম মেনে চলতে। আর করতে করতে স্বতঃস্ফূর্ত যখন ভগবানের প্রতি ভালোবাসা জাগবে, রাগ এসে, রাগ মানে আসক্তি, আসক্ত যুক্ত হয়ে স্বাভাবিকভাবে ভগবানের সেবা করবো, ভগবানের নাম শুনবো, সে স্বাভাবিক পর্যায়ে উন্নীত হওয়ার পরে তাকে বলে রাগানুগা। ভক্তির রসামৃত সিন্ধু পড়বে, বিস্তারিত বর্ণনা আছে। প্রশ্ন করেছেন সুমনা বিশ্বাস, দারুণ প্রশ্ন, বহরমপুর থেকে। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। আবার মহারাজ, ওকে। মহারাজ, তুলসী পাতা তোলার সময় কোন দিকে মুখ দিয়ে তুলসী পাতা তুলতে হবে? কারো জানা আছে কি? পূর্ব দিকে না, পশ্চিম দিকে না, উত্তর দিকে না, দক্ষিণ দিকে? আমি তো শুনি নাই কোনোদিন যে তুলসী পাতা তুলতে গেলেও কোন দিকে মুখ রাখবে, তাই না? আপনার গাছের সুবিধা অনুযায়ী যেখানে সম্ভব, যেই দিকে তাকানো সম্ভব, পূর্ব দিকে সব কাজ ভালো সকালে করতে পারেন যদি সম্ভব হয়, নাহলে আপনার ওখানে অবস্থান অনুযায়ী কোন দিকে তাকলে, নাহলে কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। কাকলি রায়, 23 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ সব গ্রুপের মেম্বারকেই থাকতে হবে নাকি? এনিহাউ, আমরা আগে বলেছি যে 4 যুগে 4 তীর্থ খুব মাহাত্ম্যপূর্ণ। সত্যযুগে হচ্ছে কৃতেতু পুষ্করম তীর্থ। সত্যযুগে ছিল পুষ্কর তীর্থ খুব প্রমিনেন্ট, সবাই মুক্তি পেতেন, সবাই যেতে পারতেন না। যারা কেবল ভাগ্যবান ভাগ্যবতী তারাই পুষ্কর তীর্থে গিয়ে পৌঁছাতে পারতেন। কৃতেতু পুষ্করম তীর্থ। ত্রেতায়াম নৈমিষম তথা, ত্রেতা যুগে নৈমিষারণ্য তীর্থ। দাপরে তো কুরুক্ষেত্র, দাপর যুগে ছিল কুরুক্ষেত্র তীর্থ, যেখানে ভগবান সমস্ত রাজন্যবর্গ, পৃথিবীর সমস্ত রাজন্যবর্গকে ওখানে এনেছেন, তাদেরকে গীতা শুনিয়ে তারপরে মুক্তি দিয়েছেন। কলৌ গঙ্গা সমাশ্রয়, কলিযুগের তীর্থ হচ্ছে গঙ্গার তীর। তবে গঙ্গা তো হিমালয় থেকে সাগর পর্যন্ত। বলা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, নবদ্বীপ ধাম। 9টা দ্বীপ মানে 16টা নদী আছে, মাঝখানে দ্বীপ।
9টা দ্বীপে ভগবান যে যে চৈতন্য মহাপ্রভু যে যে লীলা করেছে সেটা দর্শন, শ্রবণ, সেই ভূমিতে গড়াগড়ি, সেই ভূমির স্পর্শন, সেই ভূমিতে রাত্রিবাস, সেই ভূমিতে বসে সেই ভূমির ভগবানের লীলা মহিমা শ্রবণ, এটা হচ্ছে নবদ্বীপ পরিক্রমা। সঙ্গে থাকবেন অনেক মহারাজ, সন্ন্যাসী, গৌরীনিতাই, ছিল প্রভুপাদ। আপনাদের সঙ্গে সঙ্গে ঘুরবে খাবার, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, তারপর বানানো থাকবে সুন্দর অভিনব প্যান্ডেল, সেখানে রাত্রিবাস করব। রাত্রে বিভিন্ন প্রকার কালচারাল প্রোগ্রামে উৎসবে মেতে থাকবে। নতুন অনুভূতি, নতুন আনন্দ, নতুন শিক্ষা, জীবনকে একটু মিলানোর জন্য আসুন নবদ্বীপ পরিক্রমা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। বাকি ক্লাস আমরা কালকে করব। আর কিছু প্রশ্ন থেকে গেল কালকে আলোচনা করব।